খুব সুস্বাদু খাবার। খুব টেস্টি। আচ্ছা, কি খেয়ে এত প্রশংসা, চলেন দেখে আসি। আজকে হচ্ছে বড় আপুর হাতের স্পেশাল রসবড়া বানানো হবে। বড় আপু হচ্ছে এই রসবড়াটা খুব সুন্দর বানায়, তো আপুকে বললাম যে আজকে হচ্ছে আমাদেরকে এটা বানিয়ে খাওয়াতে। প্রথমে দুধের মধ্যে গরম মসলা দিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো সুজি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছিলাম, যাতে সুজিটা ফুটে বা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ঠান্ডাও হয়ে আসছে। উপর থেকে বেছে বেছে আমি গরম মসলাগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ এগুলো হচ্ছে দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সুজিগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মথে নিব, যাতে সুজিটা বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে 4টা ডিম দিয়ে দিব। এখন হচ্ছে সবকিছু একসাথে খুব সুন্দর করে মেখে নেব। আমার তো মনে হচ্ছিল যে মিষ্টি বানানোর জন্য আমি ছানা খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। সুজিগুলো দেখতে একদমই হলুদ হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকে আমরা বানাচ্ছিলাম হচ্ছে রসবড়া, যেটা আমি এই প্রথমবারের মতোই ট্রাই করছি, কারণ এর আগে কখনো এটা আমার বানানো হয় নাই। তবে আমি হচ্ছে আমার ননাসের বাসায় গিয়ে এই পিঠাটা খেয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মথে নিয়েছি আর এখন হচ্ছে বড়া পিঠার মতো এগুলো ভেজে নিব। আমি এদিকে আগে থেকেই চিনির শিরা করে রেখেছিলাম। পিঠাগুলো ভেজে ভেজে হচ্ছে শিরার মধ্যে সাথে সাথে দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি শিরা থেকে পিঠাগুলো তুলে রাখছি। পিঠাগুলো একদম সফট হয়েছে আর খেতে মিষ্টির মতো লাগছিল। অল্প উপকরণে ঝটপট এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আমি যখন প্রথম আমার ননাসের বাসায় গিয়েছিলাম তখন হচ্ছে এই পিঠাটা খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। এগুলো শিরায় না ভিজিয়ে এমনিতেও খেতে আমার কাছে ভালোই লাগে। ভাইয়া খেয়ে দেখেন কেমন হয়েছে। হ্যাঁ, এটা আমাদের দক্ষিণবঙ্গের। আমি অনেক জায়গায় গিয়েছিলাম। রসগোল্লা নামে পরিচিত এই পিঠাটা। আশা করি ভালোই হবে। অনেক সফট, মাশাল্লাহ, খুবই সুস্বাদু একটা পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। যে বানাইছে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আল্লাহর অশেষ রহমত। এটা বড় আপু বানাইছে। রিজিকের একটা ফসল আল্লাহ পাক করে দিয়েছে এখানে। খুব সুস্বাদু খাবার। খুব টেস্টি। শুভকামনা রইল। ধন্যবাদ।